নমস্কার বন্ধুরা, আজকে পাবদা মাছ নিয়েছি। দই পাবদা করবো না। দেখো আমি আজকে কি রান্না করছি। 9 পিস মাছ আছে। 1 চামচ হলুদ দিলাম, 1 চামচ লবণ দিলাম আর সর্ষের তেল দিলাম। আর আমি এখানে 2 চামচ দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। মাছটা ভাজার সময় একটু শক্ত হবে, তাহলে এই মাছগুলো ভীষণ নরম। কড়াইতে সর্ষের তেল দিলাম, দিয়ে 1 চামচ লবণ দিলাম, দিয়ে ভালো করে তেলটা নেড়ে নিয়ে গরম হয়ে গেলে এবার আমি প্রথমে 3 পিস মাছ দিলাম। মধ্যে একটা টিপস বলি, এই তেলের মধ্যে লবণ দিয়ে যদি মাছটা ভাজা হয় তাহলে কিন্তু তলায় লেগে যায় না। দেখো আমি মাছটা উল্টালাম, একটু কিন্তু তলায় লাগেনি। এইভাবে আমি মাছগুলো সব ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি 6 পিস মাছ তোমাদের ভাজা দেখলাম, আর 3 পিস আমি ভেজে নিয়েছি, সেটা তোমাদের আর দেখালাম না। সব মাছগুলো ভেজে তুলে নিলাম। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এইবার ওই তেলের মধ্যে আমি আর কিন্তু তেল দিলাম না, 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে, আমার আগে থেকে একটা পেঁয়াজ, একটা টমেটো আর 3-4 কোয়া রসুনের পেস্ট ছিল, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কাঁচা গন্ধটা চলে গেলে 1 চামচ দিলাম আদার পেস্ট। একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এই যে বাটির মধ্যে পেস্টটা দেখছো, এখানে সাদা তিল, 4 মগজ আর রাঁধুনি আর সাদা সর্ষে পেস্ট করা ছিল। এখানে আমি 4 চামচ মতো নিয়ে ঢেলে দিলাম। আর কিন্তু এখন মশলা দেবো না। এবার এটা ভালো করে কষিয়ে নিলাম। একটু কালারের জন্য দিলাম শুধু 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর 2 চামচ হলুদ দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার একটু জল দিলাম, জল দিয়ে আর একটু মশলাটা কষাবো। কষিয়ে নিয়ে এখানে আমি 2 চামচ দিলাম লবণ দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে এখানে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। তারপর সামান্য একটু চিনি দিলাম আর 1/2 চামচ দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। দেখো যখন মশলা থেকে তেলটা এখন ছেড়ে আসবে, তারপরে আমি জল দিয়ে দেবো। এখানে আমি 2 মগ জল দিলাম। ওই 9 পিস মাছে 2 মগ জলই লাগবে। একটু হালকা ঝোল করব, একদম দই পাবদার মতন করব না। জল দিয়ে আমি এবার ঢেকে দিলাম। থালাটা দিয়ে ঢেকে দিয়ে 5 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। ঝোলটা যখন ফুটে উঠলো, এই দেখো আমার 9 পিস মাছ। এবার আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো। মাছটা কিন্তু এরকম শক্তই থাকবে, এরকম একদম মানে নরম হয়ে যাবে না। এবার মাছগুলো সব দিয়ে দিলাম ঝোলের মধ্যে, দিয়ে আস্তে আস্তে নেড়ে দেবো। আস্তে আস্তে নেড়ে দিয়ে দেখো কীভাবে যাতে ভেঙে না যায়, মাছগুলো ভীষণ বড় বড়। এবার নেড়ে দিয়ে আমি 3-4 মিনিট ঢেকে রাখবো। তারপর ঢাকনা তুলে দিলাম। ঢাকনা তুলে দিয়ে আস্তে আস্তে নেড়ে দেবো। ঝোলটা বেশি ঘন করব না, একটু পাতলা ঝোলই হবে। তারপরে একটু উপর থেকে সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে 3টে না 4টে কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে উপর থেকে ধনে পাতা দিলাম, দিয়ে একটু ঢেকে রাখবো। এই রান্নাটা যদি তোমাদের ভালো হয়ে থাকে বন্ধুরা, আমার চ্যানেলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। এই মাছের ঝালটা গরম ভাতের সাথে খুব টেস্টি লাগবে খেতে। দারুণ হয়েছিল রান্না। আমি 2 মিনিট গ্যাসটা সিম করে রেখেছিলাম, তারপরে নামিয়ে নিলাম। ধন্যবাদ বন্ধুরা।